আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই শুরু করছি মহান আল্লাহর নামে। তোর সঙ্গে তার প্রিয় হাবিব হজরত আহমদ মোস্তফা হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা মুবারকে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে হজরত আলী, মা ফাতেমা, ইমাম হাসাইন হোসাইন নবীর চায়ের ইয়ার তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন শহীদ শহীদানকে স্মরণ করে, পাগল ফকির মজদুমস্তানকে স্মরণ করে, 1,24,000 পয়গাম্বর, 313 জন নবী, 360 আউলিয়াকে স্মরণ করে হঠাৎ করে আমি কিছু কথা নিয়ে আপনাদের মাঝে আসছি। গত 3-4 দিন আগে আনুমানিক একটি পালা গান শুনলাম। এখানে 2 জন প্রখ্যাত শিল্পী ছিল। আমাদের একজন হইল ফকির আবুল সাহেব, আর একজন হইল মহারাজ আবুল সরকার সাহেব। তো ওনারা খুবই গুণী শিল্পী, গুণগত একজন মানের শিল্পী। তাদের কোনো জ্ঞানের, তাদের কোনো মানের কোনো তুলনা নাই। অত্যন্ত ভালো শিল্পী দুইজনই। তো এখানে জীব পরম পালা নিয়ে হয়তো জীব পরম পালা দিলে পয়েন্টে অনেক কথাই আসে, কিন্তু দেখা যায় কথা বলতে 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 মুখ পুষ্কা 2-1টা কথা ভুলও হয়ে যাইতে পারে, কারণ মানুষ তো ভুলের ঊর্ধ্বে না। তো আমাদের মহারাজ আবুল সরকার সাহেব উনি যে কথাবার্তা বলছে জীবের ভূমিকায় থেকে, হয়তো যদিও আপনাদের কাছে ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা এখানে যারা দেখছেন, যারা শুনছেন, যদিও আপনাদের চোখে ভুল ধরা পড়ে, এই ভুলের কিন্তু সমাধানও কিন্তু আছে। কিন্তু তাই বলে এরকম না যে মানুষ মানুষকে মেরে ফেলা, মানুষ মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া, এটা ভুলের সমাধান আছে, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে না। আমি যদি একটা ভুল করি, ভুল করে যদি আমার নিজের ভুলটা যদি নিজে বুঝতে পারি, আর আমি যদি ক্ষমা চাই আল্লাহর কাছে, এই দর্শক শ্রোতা যারা রাসূল প্রেমিক, আল্লাহর প্রেমিক, আল্লাহ ব্যক্তি, অলিয়া উলিয়ার প্রেমিক, তাদের কাছে যদি আমি ক্ষমা চাই আমার ভুলটা আমি নিজে বুঝতে পেরে, এটা তো আর কোনো অপরাধ না। তো তাই হয়তো উনি যে কথা বলবে, কথা বলার সুযোগটা হয়তো ওনাকে দেওয়া হয় নাই, ওনাকে গ্রেপ্তার করা হয়। তো আসলেই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, যদিও হয়তো ভুল করে থাকে, এই ভুলের সমাধান আছে। তো আমি যেটা মনে করি, আমি একজন অজ্ঞ একজন মানুষ, আমি সাধারণ মানুষ হিসাবে এই মহারাজ আবুল সরকার সাহেবের নিঃস্বার্থে মুক্তি কামনা করছি। কারণ আমরা চাই আমরা একে অপরের ভাই, একজন উপকারে আরেকজন দাঁড়ায়। মানুষ আল্লাহর শ্রেষ্ঠ জীব, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। একজন মানুষ আরেকজন মানুষের বিপদের সঙ্গী। তো আমি চাই সবসময় সুন্দর সংস্কৃতি বিদ্যমান থাকুক। সবাই দোয়া করবেন। আর আবুল সরকার সাহেবের জন্য আমি নিঃস্বার্থে মুক্তি কামনা করছি। আমার কথায়, ভাষায়, বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, দয়া করে আল্লাহর হস্তে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই আশা প্রত্যাশা নিয়েই আজকের কথা আমি শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।